সকালে ঘুম থেকে উঠে মন খারাপ করে বিছানার উপর বসে আছি আর চিন্তা করছি, আচ্ছা আমি কি সত্যি কারো উপর রাগ করতে পারি না? মানুষ যা ইচ্ছা আমাকে তাই বলে, কেন জানি নিজেকে আজকে অসহায় লাগছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনলাম, দেখি সুমন এসেছে। সুমন বলল চলো আমার সাথে। সুমন আমাকে হলরুমে নিয়ে গেল। সেখানে সুমনের পরিবারের সবাই আছে, শুধু আখিকে চোখে পড়ছে না। সবাই কেমন একটা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কাকা বলল খুব মায়া লাগছে রে তোকে দেখে। আমি বললাম মিথ্যা বলে আমাকে এখানে নিয়ে এসেছেন, লজ্জা করে না আপনার? ঠাস করে কাকা একটা চর দিয়ে বলল তোকে তো এখানেই মেরে ফেলতাম। আমি বললাম আম্মুর কথা শুনে আমি আপনাকে অনেক সম্মান করতাম, আর আম্মু বলেছে দেখেই আমি এখানে এসেছি, কিন্তু আপনার পেছনে যে এই রূপ লুকিয়ে আছে তা আমি জানতাম না। কাকা বলল আমি খারাপ তাই না? যখন তোর দাদা আমার বন্ধুকে মেরে ফেললো তখন তোর এই যুক্তি কই ছিল? একসাথে উঠা বসা ছিল আমাদের। আমার নিজের চোখের সামনে তোর দাদা আমার বন্ধুকে মেরে ফেলেছে। তোর দাদা মারা গেছে দেখে মনে করিস না তোরা কেউ বাঁচতে পারবি? কাউকে ছাড়বো না আমি বললাম এক হাতে কখনো তালি বাজে না, এটা তো জানেন। কাকা বলল তোর দাদার গুণ তোর ভেতরে আছে, তবে তোর সাহস নাই, এইটুকুই পার্থক্য। আমি বললাম যদি আমি একবার বেঁচে যেতে পারি আমার আম্মু হয়তো আপনাকে ছাড়বে না। কাকা বলল এজন্যই তো তোকে মেরে তোর মাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবো। আমি বললাম আমার আম্মুকে হয়তো তুই এখনো চিনিস না। আখি বলল এত চিনে কি হবে? যাকে মারবো তার চরিত্র সম্পর্কে জেনে আমরা কি করব? সরাসরি গুলি করে উপরে পাঠিয়ে দিব, পরে যা হয় সে দেখা যাবে। আখিকে দেখে আমি অবাক হয়ে গেছি। আখি একদম মেয়ের রূপ পাল্টে ফেলেছে, ওকে দেখলে যে কেউ বলবে ছেলে। আখি বলল কি রে আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি বললাম রূপ তো ভালোই বদল করতে পারেন। সুমন বলল আপু এত কথা বলে সময় নষ্ট করতে পারবো না, ওইদিকে মনে হয় রাসেল ভাইয়া অপেক্ষা করছে। আখি বলল ওহ তাই তো, এই তাড়াতাড়ি চল। কাকা বলল আরে ছেলেটা সেই রাত থেকে কিছু খায় নাই, কিছু তো খেতে দে, কাঁচা মাংস আছে নাকি আমাদের ঘরে? আখি বলল মরার পর ভালো করে খাবে। ও শেট, একটা বিষয় তো ভুলেই গেছি। সুমন আমার রুম থেকে বটিটা নিয়ে আয় তো। সুমন হাতে করে একটা বটি নিয়ে আসলো, আমার শরীর থেকে শার্টটা খুলে ফেললো। সবাই মিলে আমার শরীরে মরিচের গুঁড়া দিয়ে সাজিয়ে দিতে লাগলো, আর এইদিকে আমার শরীর জ্বলন্ত আগুনের মতো জ্বলতেছে। আখি বলল খুব কষ্ট হচ্ছে তাই না? সামনে আরো কষ্ট দিয়ে তোকে মারা হবে, শুধু দেখতে থাক। আখি আমাকে নিয়ে বাহিরে চলে গেল। দেখি একটা খোলামেলা ট্রাক, আর সেই ট্রাকে যে মেয়েটা আমাকে ট্রেনের ভেতরে মারতে চেয়েছিল সেই মেয়েটা বলল আরে আয় আয়, তোর জন্যই আমি অপেক্ষা করছি। আমাকে ওরা সবাই খেলার পুতুল বানিয়ে ফেলেছে, যেভাবে বলছে সেভাবেই আমাকে নাচাচ্ছে। আখি বলল কি অবস্থা তোর? মেয়েটা বলল অনেক অনেক খুশি আজকে আমি, বাবার খুনির পরিবারের একজনকে মারতে পারবো আজকে। আমি বললাম মেয়েদের এই খুন খারাপিতে মানায় না জানেন। মেয়েটা বলল বাবা তুই তো দেখি আমাকে জ্ঞান দেওয়া শুরু করলি। আমি বললাম আমাকে মেরে কি আপনি শান্তিতে থাকতে পারবেন?